রান্না হয়ে গেছে আমার গাছ আলু। এই গাছ আলুটা আগে এমনি শুধু মানুষের গাছের মধ্যে বেয়ে বেয়ে ধরে থাকতো। হ্যাঁ, এখন এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ হইতেছে। হ্যাঁ, খুব সুস্বাদু জিনিস। আপনারা এই গাছ আলু রেঁধে খেয়ে দেখেন, আশা করি ভালোই লাগবে। গাছ আলু রান্না তো হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখব। চিংড়ি মাছ, তুমি এদিক দিয়ে খাও, আমি এদিক দিয়ে খাই। খুব মজা হয়েছে, আপনারাও পাক করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। এরকম গাছ আলু আজকে রান্না করা হবে। গাছ আলু আশা করি সবাই চিনেন। গাছ আলু গাছের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে হয় এবং মাছা করিয়ে এখন চাষ করে। আজকে রান্না করা হবে বাগদা চিংড়ি দিয়ে অর্ধেকগুলা। আর এগুলা ছুলে নিতেও খুব আরাম। দেখি একটা ছোলো দেখি, দেখেন এইভাবে ছুরি দিয়ে আঁচা দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে যেগুলো বাগদা চিংড়ি দিয়ে রান্না করা হবে, এভাবে পরিষ্কার করে নেবেন। বাগদা চিংড়ি দিয়ে গাছ আলু, এগুলো হলো বাগদা চিংড়ি। এভাবে কেটে নেবেন, দেখতে খুব সুন্দর নীল রঙের। উপরে দিয়ে চামড়াটা কেটে নেওয়ার পরে আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ধুয়ে মধ্যখান দিয়ে চিনি নিয়েছি, পরিষ্কার হওয়ার জন্য পরিষ্কার করে নিয়েছি। আলুগুলাকে সুন্দর করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়। কষগুলা বাইরে হয়ে গেছে, এখন আমি এটাতে পাক করবো। দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। দেড় চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সরষা বাটা, রসুন বাটা 1.5 চামচ, জিরা বাটা 1 চামচ, বাদাম বাটা দিয়ে দিলাম 2 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানি হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এবার আমি
গাছ আলুগুলা দিয়ে দেব। গাছ আলুগুলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ সহ। এখন আমি পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, আমার তরকারি পাক হয়ে গেছে, গাছ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে আমার গাছ আলু। এই গাছ আলুটা আগে এমনি শুধু মানুষের গাছের মধ্যে বেয়ে বেয়ে ধরে থাকতো। হ্যাঁ, এখন এটা বাণিজ্যিকভাবে চাষাবাদ হইতেছে। হ্যাঁ, খুব সুস্বাদু জিনিস। আপনারা এই গাছ আলু রেঁধে খেয়ে দেখেন, আশা করি ভালোই লাগবে। গাছ আলু রান্না তো হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখব। চিংড়ি মাছ, দাদা এখন আমরা দাদা নাতি খাইয়ে দেখবো। তুমি এদিক দিয়ে খাও, আমি এদিক দিয়ে খাই। খুব মজা হয়েছে, আপনারাও পাক করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। সেরকম ঠিক আছে, খাও।